নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নার কিচেন। স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় জলখাবার হিসাবে কড়াইশুঁটির কচুরিটা সবাই খুব পছন্দ করে থাকে। আর তার সাথে যদি হয় ফুলকপি আলুর তরকারি বা ছোলার ডাল, তাহলে তো কোনো কথাই হয় না। আমি কি করে বানাবো সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তাহলে আসুন ভিডিওটা শুরু করি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো 2 কাপ ময়দা, 200 গ্রাম কড়াইশুঁটি, হিং, স্বাদ মতো নুন, আদা কুচানো, একটা কাঁচা লঙ্কা আর সাদা তেল। আর নিচ্ছি 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, গোটা গরম মশলার মধ্যে 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেবার পর যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এবার আমি মিক্সিতে মশলাটাকে গুঁড়ো করে নেব। এইভাবে আমি মশলাটাকে তৈরি করে নিলাম। এবার ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার উপরে স্বাদ মতো নুন আর 3 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ও নুন দেবার পর এবার ময়দাটাকে সুন্দর করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবার পর এবার 1/2 টিস্পুন তেল দিয়ে ময়দাটাকে আরও একটু মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবারে আমি কড়াইশুঁটির একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে মিক্সিং পটে আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দেবার পর তার উপরে কাঁচা লঙ্কা, আদা কুচানো ও স্বাদ মতো নুন দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি এখানে চিনি দিইনি। দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে কচুরির পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে 1 টিস্পুন মতো হিং দিয়ে দিলাম। হিংটা 30 সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তিরিশ সেকেন্ড ভালো করে নাড়াচাড়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা কড়াইশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পুর কষাতে যেহেতু একটু সময় লাগে, তাই ক্রমাগত পুরটাকে নাড়াচাড়া করে যেতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করার পর জলটা যখন শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলা 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
10 মিনিট পর ময়দাটাকে আরেকবার আমি ভালো করে ঠেসে নিচ্ছি। ময়দাটাকে ঠেসে নেবার পর এবার ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে নেবার পর এবার হাতের তালুর মধ্যে একটা লেচি নিয়ে গোল করে নিলাম। এবার বাটির শেপের মতো তৈরি করে তার মধ্যে পুরটা দিয়ে দেব। খুব বেশি পরিমাণ পুর দেবেন না, পরিমাণ মতো অল্প করে পুর দেবেন। পুর দেবার পর এবার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। মুখটা ভালো করে বন্ধ করে আবার গোল করে নিলাম। এইভাবে প্রত্যেকটা লেচির আমি পুর ভরে নেব। এবার কচুরিটাকে বেলে নিতে হবে। কচুরিটাকে খুব জোরে জোরে বেলবেন না, খুব হালকা হাতে চাপ দিয়ে কচুরিটাকে বেলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি বেলে নেব। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবার এক এক করে আমি কচুরি ভেজে নেব। কচুরিটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো। এবার আমি কচুরিটাকে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কচুরি তৈরি হয়ে গেছে। আবারও আমি আরেকটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি এক এক করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। এবার কচুরিটাকে নামিয়ে নিচ্ছি। এবার আপনাদের দেখাচ্ছি কচুরিটা কত সুন্দর সফট হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরি। এইভাবে সুন্দর করে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।